রূপবানের যাত্রা দেখছেন না? একটা মিউজিকের আগে বাজাই, তারপরে করি। বন্ধুর গয়া বন্ধু করে সর্বনাশা এত জানা প্রাণে সহে না, এত জানা প্রাণে সহে না, এত জানা কাজের গো মন্না জেনে প্রেমে মইজোনা, শোনো কাজের গো মন্না জেনে প্রেমে মইজোনা। ধন্যবাদ। এই গানটা আমার বাপ চাচারা গাইছে, আমরা তখন শুনছি, কিন্তু তখন অর্থ বুঝি নাই, দেখা গেছে আমরা খিটখিট করে হাঁটছি। কিন্তু এই গানেও মনে হয় 2-4-6 মাসের মারেফত লুকায়িত রয়েছে। শোনো তাজেল গো মন না জেনে প্রেমে মইজোনা। আমার যিনি শিষ্য গাইতেছেন তারে তো আজকে রাতের জন্য মা জননী ডাকছি, কি বন কই। একটা কথা কইল, কয় আপনারা কি আমি যে জিগাইছিলাম এটার উত্তর বুঝা পাইছেন না? আপনারা যদি বুঝা পান পাইছেন, আমি বুঝা পাই নাই, তার মানে এনে সবটির চেয়ে উনি জ্ঞানীবান। দ্বিতীয়ত একটা কথা, আমি যদি আজকে গুরু গাইতাম তাহলে বুঝতাম এখানেও কমিটির লোকের চেয়ে উনি জ্ঞানীবান। কারণ যে হয়তো তারা নির্ধারিত করছে, উনারা গুরু দিল না কে? লিপি সরকার, প্রথমে একটা কথা বলছিলাম, গায়ের জুড়ে অনেক কিছু হওয়া যায়, এই কথাটা কইছে রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু গুরু হওয়া যায় না। আমি বিসমিল্লাহর গানের ব্যাখ্যা করছিলাম, কয় বুঝি নাই। এই ইয়ার সে বেশি বুঝি না লাগার, আমার কাছে ওই গানটা একটু বুঝাও। বুঝাইছি, বাবা এক বিন্দু দিয়েছিল, সেখান হতে এই 3.5 হাত দেহ, এটা জলজন্ত বিসমিল্লাহ। হ্যাঁ, এখানে যদি তোমার মনে এই ধান্দা থাকে যে গুরুরে আমি ব্যাক কিছু কয়ে সাইজ করুম না, গুরুরে যত প্রকার জ্বালা যন্ত্রণা আছে তার মুর্শিদ তাকে দিয়ে পুরে পুরে খাটি করে তার মুর্শিদ তার সাইজ করেই তো গুরু বানাইছে। আমার দয়ালের সাথে এক শিল্পীর গান, প্রথমে ওইটা গান গাইলো, লালনের এক গান, করি মানা কামসারে না মদনে প্রেম রসিকা হব কেমনে। পরের বার আবার ওইটা কইতাছে, কামনা কইরা বউয়ের সাথে 6 মাস ধরে দ্বন্দ্ব, আর জীবনে কাম করুম না বন্ধ। তো উস্তাদ দুইটা কয়, এই আগের ডাকলি কি পরের ডাকলি কি? আগে কলি তুই করস মানা কাম ছাড়া না মদনে প্রেম রসিকা হবি কেমনে। পরে আবার কলি যে কামনা কইরা বউয়ের সাথে 6 মাস ধরে দ্বন্দ্ব, আর জীবনে কাম করুম না বন্ধ। তো তুই যদি কাম বন্ধ না করস আবার মদনের দোষ দিতাছস, কোনটার ওষুধ ধরে দিমু, যে কোন একটা ক। উনি বুঝ পায় নাই। ওনার সাথে আজকে যে হারমোনিয়াম বাজাইতেছে আমার সুমন দাদু, মিছা কথা নাকি দাদু? উনি আজকে ওনার সাথে বাজাইছে, আমার সাথে বাজাইছে।
তুমি তো লিপি সরকার, আমি হইলে এই বাড়ির বাইশটা নিজের বাড়ির মতো অনেক কথা বলতে পারি, কিন্তু নিজের বাড়িতে কথা বলার থাকে না। আমি চান্নিয়া কাকার কাছে অন্যায় করলাম। আওলাদ কাকা আমার গার্ডিয়ান হইয়া বললো তুমি চান্নিয়া বাড়ির কাছে মাপ চাও। আমি ডাইন হাত দিলাম তার পায়ে আর বাম হাত দিলাম তার গাড়ে। এটার নাম কি মাপ হইল? একটা ভক্ত যা বলবে ওকে দেখে অন্য ভক্তরা শিখবে, এটাই বাস্তব। গুরু যদি আজকে সোমবার হয়, গুরু যদি বলে লিপি আজকে শুক্রবার না, তোমার বলতে হবে হ্যাঁ বাজান শুক্রবার, কারণ এটাও তোমার জন্য একটা পরীক্ষা হতে পারে। রাস্তাতে হাইটা যাইতেছ, কলার ভেতরা পইরা রইছে, দয়াল কইল সাপ পইরা রইছে, তুমি যদি কও হে দয়াল আপনি কি চোখে কম দেখেন নাকি, এটা না কলার ভেতরা। কারণ দয়াল যে হয়তো মুখ দিয়ে বলছে, তার এই পবিত্র মুখের দ্বারা তুমি যখন কলার ভেতরা বলবা তখন সাপ হইতেও পারে। কয় আমি তো বুঝি নাই কি কইলো, কিছু কইছিলাম না আমি, যে তুমি যদি গুরুকে মানুষ জ্ঞানেই ভক্তি করো তোমার ভজন সাধন অর্থে বড় না তার নাই, বলছিলাম না এই কথা। আরো বলছিলাম না যে বুখারীতে বলছে আমার নফল ইবাদত করতে করতে একজন বান্দা যখন আমাতে লয় হয়ে যায় তখন তার হাত হয়ে যায় আমার হাত। এটা কি বলছিলাম? তুমি কি ঘুমাইছিলা নাকি? আজকে আমার কথা, ওই প্রখ্যাত সাধক কবি জালাল খার এক গান আছে, বেশির সাথে কম না থাকলে বেশির কি আর মূল্য রয়, বেশি কথা বলিস না ভাই বেশি বোঝা ভালো নয়। আর একজন ভক্ত বা একজন শিষ্যের কয় আমি তো শিষ্য ই করছিলাম, আমি কোরআন কইছি কোন, এই কোরআন তারও বাইলট করছে, কত বড় বেদবি করছে। আমি কোরআন দেখে দিছি সূরা মুজাদালার 12 নম্বর আয়াতে। এখন তো শর্টকাট জামানা, ফোন সার্চ দিলেই বাইরে যাইব। তোমার যদি ওরকম জ্ঞান থাকতো তুমি দেখতা, ওখানে বলা হয়েছে তোমরা নবীর সাথে যখন ইম্পর্টেন্ট কথা বলো, বলার পূর্বে তাকে তুমি হাদিয়া নজরানা দাও। এখানে কয় আমি মুরিদ হইছি, আপনি কি আগে আমারে এই দিবেন নাকি কি জানি মহারানা দিবেন না, আমি আপনার দিব। এখন যদি কোনো ব্যাকল সেরি কয় বিয়ে আমার পর হবো না, আমার 2-4টা ফুলা পান দাও, এটা কি শরীয়ত মোতাবেক হবে? হবে? যখন মঞ্চে আলোচনা হয়ে গেছে গুরু শিষ্যর পালা, এখানে কি তুমি রাত 3টা তুরি গায়ে 4টার সময় গুরুরে স্বীকার করবা? তখনই তো গুরু শিষ্য হয়ে গেছে নাকি? যখন তুমি আলোচনা শুরু করছো তখনই হয়ে গেছে। এখন কয় মহারানা দেব কি? মহারানা তুমি বুঝো নাই, এই মহারানা বিষয়ে আলোচনা করব। জামাই তো দেয় মাত্র কয়টা দুনিয়াদারির অর্থ সম্পদ, কিন্তু গুরু যাহা দেয় তাহা কোনো না। আচ্ছা বিসমিল্লাহর যতটুকু ব্যাখ্যা বলছি এর চেয়ে আরো বলার প্রয়োজন আছে আপনারা মনে করেন? কয় পাগলের কথা জিজ্ঞাইছিলাম অল্প করে কইলে এই তো আপনি টাঙ্গাইল দিয়ে অমুক জায়গায় দিয়ে ঘুরলেন কে? ঘুরলাম, এক যাইলে খালের মধ্যে মাছ দেয়, দেন না মাছ দেয়, একবারে অল্প করে মাছ দিয়ে ছিঁড়ে ছিটিয়ে চতুর্মাস দিয়ে ভৈরে থয়। তে কিছু কিছু লোক আছে জাগো চাইয়া খাওয়ার অভ্যাস। অনেক লোক আছে দেখবেন 10টার বাদাম কিনবার যায় 5টার ফাউই খেলা, হ্যাঁ না? 10টার বাদাম দেন ভাই, ও অন্য জনরে দিতেছে 4-5 জনরে, ওই মধ্যে একটা একটা নেয়। তে মাছ খালইতে দিছে, তে এক লোকে কইতা 4 কোটা দেন। দেখা গেছে 100 টাকার ভাগে প্রথমে খালের উপরে যেটি উঠাইছিল তার সে 2 অতারি দিয়ে লাইছে, তাও কয় আর 4টা দেন। জাইলার মনের দুঃখে কয় এতারিতেই যখন তোর গাতা ভরে নাই আর 4টাই ভরবো না। টাঙ্গাইল দিয়ে ঘুরার পরেও যখন তোমার মন মতো হয় নাই, তুমি আমারে শিখাও। আজকে যদি গুরু দিত, প্রথমে একটা কথা বলছি, সুমন ভাইরে জিগাইও কি সুমন ভাই 80,000 টাকার শিল্পীও আমার সাথে শিষ্য গাইছেন, আমি কথা কইলাম। এখন যদি দয়ালে ই করে তোমার তো আগেই বলছি, আর এটা তো গোপন করার কিছু না। বেহালা বাজাইতাছি, বাঁশি বাজারি, হারমোনিয়াম বাজারি, মনে হয় 2-1টা ইনস্ট্রুমেন্ট বাদ আছে, এমন কোনো যন্ত্র নাই যে না শিখছি। এটা গুরুর দয়া ছাড়াই শিখছি। তোমার গুরু আবুল সরকার, গুরুর চরণ স্পর্শেই তো মানুষ কিছু শিখে নাকি? বুঝলাম আমি গুরুর সাথে কিছুই করতে পারি নাই,
উনি গান গাইছে দাঁড়ে দাঁড়ে, আমি বয়ে বয়ে বাঁশি বাজাইছি, 15 বছর বাজাইছি তো। উনি মুখ দিয়ে যা কইছে শুনছি তো। তা আমি 15 বছর তার সাথে বয়ে বয়ে শুই না বাউল গান শিখলাম না? তুমি আবুল সরকারের কাছে বছরে 3 দিন যাও কিনা তুমি গান শিখছো? দুঃখজনক না? আচ্ছা তুমি এত বেটিগিরি যা করতেছো। আরো বলছে জ্ঞানীরা, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। তুমি এতগুলা যে কথা বললা, কালকে দিনের বেলায় যখন মানুষ সার্চ দিব লিবি সরকার মানিকগঞ্জ পাগল ইসরাফিল, যখন তোমার গান আমার পরিমাণে ওই পরিমাণ না পাইবো, তাহলে কইব এই সেরিডা হুইদা হুইদি ফাইজ দেন আলাপ করলো এই পুলাটার হাতে। নামিসা কথা। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমি ধরো সারা রাত জবাব যা দিছি ধরো কিছুই দেই নাই, কিন্তু একজন ভক্তর একিন থাকবে, হ্যাঁ দয়াল আপনি যা বলছেন তাই ঠিক। ওই যে মাফ সাহেবের যে এক হাত ঘাড়ের উপরে আর এক হাত পায়ের উপরে, এই রকমের নাম গুরু শিষ্য পালানা। তুমি যদি বলো তুমি বড়, এটা তো মানুষে কালকে কইব। প্রখ্যাত সাধক খালেক দেওয়ান সাহেব বলছে, বাউলের হয় আউল কথা, বোঝা বিষম ভার, দেখতে শুনতে শুকনা নদী, নামলে পরেই হয় সাঁতার। আরো বলেছে, কবির কল্পনা, ছেলে খেলা গল্প না, কথা কিন্তু অল্প না, কিছু না বললেও চলে না। আমরা করবো আলোচনা, আর দর্শক করবে বিবেচনা, দুজন মিলে সারা রাত করবো দ্বন্দ্ব, সকাল বেলায় মানুষ বলবে কে বললো ভালো আর মন্দ। এটা আমি তুমি করুম, হাকিমরা তো বৈশাই রইছে, এটি কখনো বলবা না। তাহলে কমিটির লোককে এক প্রকার ছোট করা হয়, কারণ তুমি বন্দনা করছো আমিও বন্দনা করছি, কেউ কি কয়ে দিছে তারা এটা দাও তারা এটা দাও, পালা তো অন্যটাও হইতে পারতো। এখন যদি বলি খাতাটা তুমি সরিয়ে ফেলাও, এরপরে আসর থেকে অন্য যে কোনো একটা পালা দিক, দেখি কয় 20টা গান গাও। গুরুর দয়া যদি থাকে। আচ্ছা বাবাজিরা, আমি আসরটাকে কোন জায়গায় নিয়ে দিছিলাম? হ্যাঁ, কোন জায়গায় নিয়ে দিছিলাম? এই জন্য লালনের এক গান আছে, কুতর্ক আর কুস্বভাবী তারে ভেদ বলেন নাই নবী, ধ্যানের ঘরে দিয়া চাবি, আইন মতে বা সরা মতে বুঝাইছে মুর্শিদের ঠাই, নেনারে তুই ভেদ বুঝে। প্রখ্যাত সাধক আরেকজন সাধক আছে ইয়ার আলম সাহেব, ও তুই যতই করবি সন্ধি বন্দিরে, খুদারে ওই চালাকে পায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। দেখবেন 5টার মুড়ি দেয় এত বড় একটা গাবলার ভিতরে, এমনি মারে অমনে মারে 5-6 বার করে মারে, জারি জুড়ি দিয়া যখন ঠুঙ্গায় ছাইড়া দেয় অল্প কোটা মুড়ি। তোমার আমি পুলাহানের প্রশ্ন করছি, ওটা কইলে না কে? ওটা না কয়া প্রথম রাত্রে একটা প্রশ্ন করছিলাম, আপনারা কি শুনছেন? আলিয়া বেগমের গানে, যে আল্লাহ যদি আমার সব কিছু কওয়ায় তাহলে আমি মিছা করলে দুজকে যাবো, এই ভয়টা আমার কেন দেখাইছিল, কইছিলাম নাকি? আমি তো 2 আসর গাইলাম, ওটা কাউন্টার এখনো করি নাই, কারণ পিছনের কথাই গেলে ভাব মূর্তি নষ্ট হয়ে যায়, এই জন্য বলি নাই, তুমি বুঝো নাই। তবে কারণ তোমাকে দেখে আমাকে দেখে একটা মানুষ যদি তরিকতের পথে ধাবিত হয়, তখনই আমাদের গাওয়া কেবল সার্থকতা আসবে। না হলে তর্ক করে তোমার আচরণে আজকে তুমি কইলা আমার মন মতো পাই নাই, কালকে যদি খালেকসানের ভক্তরাই হয় এই তর্কটা তার সাথে করে, গুরু শিষ্যর ভিতরে কি প্রেমটা থাকবে? জীবনেও থাকবে না। আমি বলছিলাম ইবাদত বন্দেগী যতই করো, থাকলে ভক্তি পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই, মুর্শিদ বিনে আর ভরসা নাই। সারা রাত্রের তত্ত্ব তালিম তো আমি দিয়ে দিছি, আর কি দিব? এখন যে গানটা তুমি গাইলা কাবার গান, আমি গুরু না, তবে যে হয়তো গুরুর ভূমিকায় দাঁড়াইছি, গুরুরা অন্তর্যামী হয়। তুমি এই গান গাইবা, এই গানের ব্যাখ্যাও আমি তোমার দিয়ে থুইছি। কাবার কথা কি বলছিলাম দরদিরা? যে পূর্ব দিকে যারা থাকে ওদের জন্য পশ্চিম কাবা, পশ্চিমে যারা থাকে ওদের জন্য পূর্ব কাবা। বলছিলাম না যে তোমার মুর্শিদ যে দিকে থাকবে ওটাই তোমার জন্য কাবা। গৌহার সার এক গান আছে,
সে যে মুখফি হতে নিকাইল পূর্ণিমারও চান গুরু হয় গঞ্জেরও সুলতান গুরু হলো কাবায়ে জলিল। ইব্রাহিম খলিলুল্লাহ যেটা বানাইছে ওটাকে বলা হয় খলিল কাবা, আর এই গুরু হলো কাবায়ে জলিল। হজরতে হইবি দাখিল তুয়া ভোগ করিবি তার জানিয়া সন্ধান গুরু হয় গঞ্জেরও সুলতান। তাহলে এদিকে রাখি, আর অনেক কথা বুঝাইতে চেষ্টা করলাম। বিয়ার আগে যেমন কুলাপান চাওয়াটা বুকামি, ওই রকম যদি তুমি মহারানা চাও যে হয়তো তুমি বিয়া বইলা, অনেক কিছুর পরে মহারানা দেন। যাক, সুশীল সরকারের একটা গান করছে কাবার বিষয়ে। প্রখ্যাত সাধক যিনি উকিল মুন্সি সাহেবের ছেলে ছিল এম.এ. সাত্তার, তার একটি গান শোনাই, দেখো ভাবুক কি বলে। ওরে মানারা ফানাফসাহু শিশরে ফাঁকা দ্বারা ফারা বাহু। ওরে বলে গেছে দিনের দেওয়ানো অবুঝি মনোরে, নিজকে আগে নিজে তুমি চিনো। মাওলা আলীর কাছে বললেন হুজুর রব কি, স্রষ্টা কি? উনি বললেন মান আরাফা নফসাহু ও ফাকাদ আরাফা রাব্বাহু। যেজন তার নফস সমূহকে চিনল তিনি তার রবকে চিনলেন। সক্রেটিসকে জিজ্ঞাসা করা হলো যে স্রষ্টা সম্পর্কে তিনি কি, তিনি বললেন আত্মানং বৃদ্ধি। আমাদের লালন সাইজি তার ভাষায় বললেন একবার আপনারে চিনতে পারলে রে, ও তোর আপনারে চিনতে পারলি রে ভোলা, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, আপন খবর আপনার হয় না। ও তোর আপনারে চিনতে পারলি রে। যার যার ভাষায় বলুক, যেভাবেই বলুক, মূল কথা কিন্তু একই। ফরিদপুরের আহমদ ফকিরকে জিজ্ঞাসা করছিল তার এক ভক্ত, তিনি বললেন তুমি যে কেমন মানুষ তাই যদি জানতে তুমি তাহলেই চিনতে পারতে তোমার অন্তরের অন্তর্যামী। আমি বলেছিলাম সকল কিছু এই মানুষেই ঘেরা, যদি না পেয়ে থাকো তাহলে আর কি করার। এই গানটা বলি, হ্যালো হ্যালো, তারপরে ওইটা যদি বলো পাই নাই, আমি একটা শিষ্যর পক্ষে থেকে গান গামনি। আমার ভুল হয়ে গেছে গা, তুমি যখন ভক্তি দিয়ে নজরানা দেও নাই, কোরআন বাইলট করছো, আমি এত বোকাকে আমি কি এদিকে তোমার ভক্তি দিলাম না? তোমার 100 টাকা দিয়ে ভক্তি দিলে অন্তত জেনে যাতায়াত করো লাগে নাকি বাবাজিরা? আমি যদি আমার বাচ্চা চাগো সালাম না দিই, বাচ্চা যারা কি করবো? মনের দুঃখে আগে আমার সালাম দিয়ে শিখাইবো যে তাও যদি শরমের ছুটে আমার উচিত হয়। সাধকের গানটি বলি, গানে তুমি শুইনো কাবা ঘরের যত বিষয় আছে, এটা তো সুশীল সরকারের গান। সুশীল সরকারের যে উস্তাদ আছে তার একটা গান করি, তারপর ওইটা কমনি গান মনে হয় 10-12টা গান লাগবে আমার। হ্যালো হ্যালো, ওরে একটা আয়না ধরে, একটা আয়না ধরে, ওরে আয়না ধরে ঢাকনা চেয়ে ও বিকল সে তোমার মতো, খুঁজো যারে পাও না তারে আপন ঘরে সাই নিরঞ্জন, মন তুমি খুঁজো যারে। একটা আয়না ধরে ঢাকনা চেয়ে, আয়না ধরে, আয়না ধরে ঢাকনা চেয়ে ও বিকল সে তোমার মতো, অতি দূরে খুঁজো যারে আপন ঘরে সাই নিরঞ্জন, মন তুমি খুঁজো যারে। মন তুমি খুঁজো যারে পাইবা তারে আপন ঘরে সাই নিরঞ্জন, মন তুমি খুঁজো যারে, মন তুমি খুঁজো যারে পাইবা তারে আপন ঘরে
ধরিবি সামনে সে আয়না তো কাছের ওরে লাসানি বালটা কাল্লাহু কুরআনে তার প্রমাণ পুরাণে তার প্রমাণ রইলে পুরাণে তার প্রমাণ ঈশ্বরে যে আয়না ধরিবি সামনে সে আয়না তো কাছের গাছের লিপি সরকার তুমি সুশীলের গান গাইছো সুশীলের যে বাপ সুশীলের যে উস্তাদ দেওয়ান কাশেমের গান গাইতেছি পারলে কাশেমের গান কাশেমের উস্তাদের গান গাইবা যে আয়না ধরিবি সামনে সে আয়না তো কাছের পুরাণে তার প্রমাণ রইলে পুরাণে তার প্রমাণ আয়নার পৃষ্ঠে দিলে পায়রা দেখবি একজন সামনে খায় আইনার পৃষ্ঠে দিলে পাইরা দেখবি একজন সামনে ছাড়া আয়নার পৃষ্ঠে দিলে পায়রা দেখবি একজন সামনে খাড়া যেজন তোমার মন মনোরা যেইজন তোমার মন মনোরা তার কাছে সতে দাও জীবন মন তুমি খুঁজো যারে পাইবা তারে আপন ঘরে ছাই নিরঞ্জন মন তুমি খুঁজো যারে মন তুমি খুঁজো যারে পাইবা তারে আপন ঘরে ছাই নিরঞ্জন মন তুমি খুঁজো যারে 360 কারের আগে ছিল এত 300 আমার মজুমুনশির সঙ্গ করে ওরে সেই শহরে তালাশ কর সেই শহরের তালাশ করলে সেই শহরের তালাশ কর 360 কারের আগে আছে এত 300 আমার স্বপন কাকা অত্যন্ত মূল্যবান একটা কথা বলছে তুমি যদি বুঝতা আমি যতটুকু বলছি সন্তুষ্ট থাকতা কেননা এই বিষয়ে তো তোমার বেশ অনুতপ্ত হওয়ার কথা কারণ একটা কথার কারণে তোমার যিনি জ্ঞানের দাতা তিনি আজকে দেখো কোথায় আছে যাহা মাইকের আলাপ তাহাই মাইকে করা উচিত নাকি বাবাজিরা ঘরের ভিতরে পীরের নিয়ে মশারির নিচে যে আলাপ করা যাবে ওটা কি মাইক দিয়ে করুন যাইব নবীর এক সাহাবা আবু হুরায়রা রহমতুল্লাহ আলাই তিনি বলেছে যে আমি নবীর কাছ থেকে 2 ডুল পরিমাণ জ্ঞান পেয়েছি 1 ডুল পরিমাণ জ্ঞান যা তোমাদের মাঝে প্রকাশ করলাম আর 1 ডুল পরিমাণ জ্ঞান যদি তোমাদের মাঝে প্রকাশ করি তোমরা আমাকে শিরুচ্ছেদ করবে ওই জ্ঞানগুলাও বলছে ভাবের মানুষ পাইলে নাকি বাবাজি কিন্তু এটা মাইকের আলাপ না 360 কারের আগে আছে 300 মানুষ রইয়া সেই শহরের তালাশ কর সেই শহরের তালাশ করবে সেই শহরের তালাশ কর ওরে তাহারও একটু নিচে মুকাম মাহমুদায় আছে তাহারও একটু নিচে মুকাম মাহমুদায় আছে তাহারও একটু নিচে মুকাম মাহমুদায় আছে তার খবর গাইবাই আছে তাহার খবর যে পেয়েছে সেই পাইছে মাওলার দর্শন আপন ঘরে সাই নিরঞ্জন মন তুমি খুঁজো যারে মন তুমি খুঁজো যারে পাইবা তারে আপন ঘরে সাই নিরঞ্জন মন তুমি খুঁজো যারে ও বাবাজিরা সব গুরুর কাজই হলো উপদেশ দুরা একটা গান গাইলা কি গান তুমি দেখা দাও না কথা কও না ও ভাগির শনে রে কোথায় রইলা রে দয়াল যদি তোমার ডাক সঠিক হয় দয়াল দূরে থাকার ক্ষমতা তার নাই লালন বলল তুই যেখানে সেও সেখানে ডাকিস ও মন কারে রে কাছের মানুষ ডাকছো কেন সুর করে যখন একটা মানুষ দূরে থাকে তখনই তো জোরে জোরে ডাকার দরকার যখন সে আমার কাছে আছে ডাকার দরকার আছে তবে ডাকার মতো ডাকতে হবে খুঁজো যারাই অতি দূরে
সে তো তোমার কাছেই ওরে মানুষ তারে 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 ছাইরে তাহার খবর পাওয়া যায়। তাহার খবর পাওয়া যায় মন, তাহার খবর পাওয়া যায়। খুঁজো যারে অতি দূরে সে তো তোমার কাছেই তারে তারে তার লাগাইলে তার খবর পাওয়া যায়। তাহার খবর পাওয়া যায় রে, তাহার খবর পাওয়া যায়। কাশেম দেওয়ান হইল কানা হলো না তারা পৌঁছে না। কাশেম দেওয়ান হইল কানা হলো না তারা পড়ছে। ওরে দেওয়ান কাশেম হলো কানা হলো না তারা পৌঁছে না। মহারিনে হয়ে দেনারে মহারিনে হয়ে দে না এখন বুঝি যায় তার জীবন। সত্যি জোরে খুঁজো যারে আপন ঘরে সাই রামজন। মন তুমি খুঁজো যারে, মন তুমি খুঁজো যারে পাইবা তারে আপন ঘরেই সাই নিরঞ্জন। মন তুমি খুঁজো যারে, মন তুমি খুঁজো যারে পাইবা তারে আপন ঘরেই সাই নিরঞ্জন। মন তুমি খুঁজো যারে। মালিকের কৃপায় আপনাকে দোয়ায় বইনা কয়ারুম না, আনুমানিক মনে হয় 200-র উপরে গান মুখস্থ আছে। একটা শিল্পী যদি 40টা গান জানে সাইজ মতো, যত প্রকার পালা থাকুক আশা করি দয়ালের কৃপায় ওর পালার গানের অভাব হবো না। কারণ একটা গানই বেলায়েতে গাওয়া যায়, পরমে গাওয়া যায়, আদম তত্ত্বে গাওয়া যায়, গুরু পাঠে গাওয়া যায়, সিস্টেম জানলে। অহংকার করি না, দয়ালের কৃপায় আপনাদের দোয়ায়। তবে আমার দরদিরে প্রশ্ন করছিলাম, তিনি যা উত্তর দিয়েছে মাওলানা শাহ গোয়ালি বলন্দর বলেছে তা তো কি ইয়ার গরদা দ্যারে তু চোনাবাসী ইয়ারে বাস দ্যারে তু। উনি উনার ভাষায় বলেছে যে তোমার ভিতর যতক্ষণ পর্যন্ত তুমিত্ব আমিত্ব ভাব আছে ততক্ষণ পর্যন্ত তোমার দ্বারা গুরু ভজন হয় না, স্রষ্টার নিদর্শন পাবে না। আমি বলেছিলাম তোমার স্বামীর অর্ধেক আল্লাহর অর্ধেক তুমুক সব তার, কিন্তু আমার ভিতরে নতুন করে একটা জিনিস জন্ম নিয়েছে, এটা হলো আমিত্ব। আর এই আমিত্বটাই দয়ালের চরণে কুরবানি দিতে হয়, আর কিছু না। কারণ কুরবানি তো গরু ছাগল, এটার রূপক ভাষায় বোঝানো হয়েছে, কিন্তু এই যে আমার ভিতরে যে আমিত্ব, পশুর স্বভাব ভিতরে আমি উমুক আমি তুমুক, সেই বিষয় আমার গুরুর কাছে যখন যাব যে দয়াল আমার সে আর নিকৃষ্ট কেউ নেই, এক আল্লাহর মহান অলি, অলির কাছে এক অনেক জাননেওয়ালা লোক সে গেছে মুরিদ হইতে। তো ওই আল্লাহর অলি বলছে তোমাকে আমি মুরিদ করব। এটার বেশটা মনে হয় বেশি হয়ে গেছে, দরদি বেশটা কমে হাইতে পারো। বলছে যে সবচেয়ে খারাপ যে জিনিস, ওই জিনিসটা যদি আমার কাছে নিয়ে আসতে পারো তবেই আমি তোমাকে মুরিদ করব। দেখা গেছে ভাবছে যে যার নাম নিলে ইবাদত বন্দিগি হারাম হয়ে যায়, গালি দিলে, আপনারা নাম জানেন যারে কয় শুকর, কয় না? কিন্তু এটা এমনি বললে মুখ অপবিত্র হবে না, যদি কাউকে গালি দেন তখন মুখ অপবিত্র হয়ে যাবে। ও ভাবছে এটা যে হয়তো এত নিকৃষ্ট স্রষ্টার, এইটার এই নিয়ে যায়। রাস্তা দিয়ে গলায় দড়ি দিয়ে যাইতেছে আল্লাহর কাছে, সেই প্রাণীটা বলতেছে মাওলারে যদি আমার জবানটা খুলে দিতা আমি তোমার এই বান্দার সাথে দুটি কথা বলতাম। জবান খুলে গেল আল্লাহর কুদরতে। বলতেছে এই তুই আমাকে কোথায় নিয়ে যাস? বলে তোকে পীরের দরবারে নিয়ে যাইতাছি। তুই তো পাপী, তুই তো নিকৃষ্ট। বলে শুন
তোকে আল্লাহ মানব কুলে পাঠাইছে তাই তুই শ্রেষ্ঠ, আমাকে এই কুলে পাঠাইছে তাই আমি এই কুলে আসছি, আমার তো কোনো দোষ নাই। উনি ভাইবা দেখলেন বাস্তবেই তো পরেও তো আমার কুলে পাঠাইতে পারতো, সাইরা দিয়ে চলে গেলেন। আমরা খাবার দাবারের পরে যে মল ত্যাগ করি, ভাবলেন এটা দুর্গন্ধ, এর সে তো নিকৃষ্ট আর কিছু নাই। পুটলাই ভরে নিয়ে যাইতেছেন, জবান খুলে গেল। বলে কোথায় নিয়ে যাস? বলে তোর সে খারাপ জিনিস নাই। উনি বলল শুন, আমি খারাপ আসছিলাম না, আমি দামি দামি ফল ছিলাম, পোলাও ছিলাম, খুরমা ছিলাম, তোর মতো মানুষ খাইয়াই তো আমার খারাপ বানালি, আগে তো আমি খারাপ ছিলাম না। দেখলেন বাস্তবে তাই। তখন ভাবলেন দুনিয়ায় আমার সে আর নিকৃষ্ট কেউ নেই। তার দুটি হাত নিজেই বেঁধে দয়ালের কাছে গেলে, দরদ বলে তোমার এই হালত কেন? বলে দরদি আমি ভেবে দেখলাম পৃথিবীতে আমার চেয়ে আর নিকৃষ্ট কেউ নাই, আমাকে আপনি কবুল করুন, এই পচা ধরা দেহটাই কবুল করুন। দয়াল তাকে কবুল করে নিল। তাহলে আমিত্বটা আগে বিসর্জন দিতে হবে। ভাবুকের তার যে বিষয়টা আগে তার উস্তাদের গান দিয়ে শেষ করলাম। সাত্তার কবির একটি গান বলি। নিষ্কাই আগে নিজে তুমি চিনো বুঝ মনোরে, নিষ্কাই আগে নিজে তুমি চিনো, নিষ্কাই আগে নিজে তুমি চিনো বুঝ মনোরে, নিষ্কাই আগে নিজে তুমি চিনো, নিজকে আগে নিজে তুমি চেনো বুঝ মনোরে, নিজকে আগে নিজে তুমি চেনো, নিজকে আগে নিজে তুমি চেনো বুঝ মনোরে, নিজকে আগে নিজে তুমি চেনো। বরবরে ফুটাইছে ফুল, সেই ফুলের নাম মোহাম্মদ রাসূল, সেই ফুলে মিশে খেলছে নিরঞ্জন অবুঝ মনোরে, ফুলে মিশে খেলছে নিরঞ্জন অবুঝ মনোরে, ফুলে মিশে খেলছে নিরঞ্জন। এই যে দুনিয়ায় সরোবরে ফুটাইছে ফুল, ফুলের নাম মোহাম্মদ রাসূল, ফুলে মিশে খেলছে নিরঞ্জন অবুঝ মনোরে, ফুলে মিশে খেলছে নিরঞ্জন অবুঝ মনোরে, ফুলে মিশে খেলছে নিরঞ্জন। সেই ফুলের মধু খাইছে যারা, ফুলের মধু খাইছে যারা ভবে সিদ্ধ পুরুষ তারা, ফুলের মধু খাইছে যারা ভবে শুদ্ধ পুরুষ তারা, ফুলের মধু খাইছে যারা ভবে সিদ্ধ পুরুষ তারা, ভয় নাই তাদের হাসর মিজান অবুঝ মনোরে, নিজকে আগে নিজে তুমি চিনো, নিজকে আগে নিজে তুমি চেনো আমার মনোরে, নিজকে আগে নিজে তুমি চেনো, নিজকে আগে নিজে তুমি চেনো আমার ভক্তরে, নিজকে আগে নিজে তুমি চেনো। চোখে আঙ্গুল দিয়ে বুঝি আর না তবে বুঝাই। কাবা ঘরটা যেখানে চতুর্দিক থেকে যদি মাপা হয়, এটা বাংলাদেশের বিশ্বের মধ্যস্থল, তাই না বাবাজিরা? আর এই মানব দেহের ভিতরে মধ্যস্থল কি? এই নাভি। তোমার নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শুবা, মোকামে ইব্রাহিম আগে ছিল অবুঝ মনোরে, মুকামে ইব্রাহিম আগে চিনো আমার ভক্তরে, মুকামে ইব্রাহিম আগে চেনো। তোমার নাভি মূলে আছে কাবা, ওরে তাতে না করিও শুবা, ওরে মোকামে ইব্রাহিম আগে ছিল আমার ভক্তরে, মুকামে ইব্রাহিম আগে চেনো আমার ভক্তরে, মুকামে ইব্রাহিম আগে চেনো। ওরে তাহারও একটু নিচে বাবা রে, মুড়িদের কথা কইলা বয়স কইলা 54, মনে হয় না তো বয়স হয়েছে। বাস্তবে আমরা জান আপনার বয়স কতটুকু কন, আপনার অবয় দিলাম যে হয়তো আমি গুরু। কত চলতেছে কন? আপনি গুরু শিষ্য পালা গাইতেছেন, যখন আপনি বলেন 54 বছর বয়স আপনার,
যদি রসিকতা করেও কন, এখানে 50 বছরের অনেক বাবা চাচার আছে, মনে কষ্ট পায়। কারণ আমরা তাদের এখন যে হয়তো দাঁড়াইছি, অনেক কিছু আমাদেরকে অনুসরণ করবে। আচ্ছা ধরে নিলাম আপনার 54 বছর বয়সী, তাহারও একটু নিচে হিজরাতুল আসওয়াদ আছে, জাগা বুঝে মারিও সুমনরে তুমি, জাগা চিনে মারিও সুমনয় বুঝি মনরে, আগে নিজে তুমি চিনো। আরে নিজকে আগে নিজে তুমি চেনো আমার ভক্তরে, নিজকে আগে নিজে তুমি চেনো, আরে নিজকে আগে নিজে তুমি চেনো আমার ভক্তরে, নিজকে আগে নিজে তুমি চেনো। বাবাজিরা, আমি যত ইবাদত বন্দেগী করি আগে আমাকে শুদ্ধ হতে হবে, তাই না? অপবিত্র দেহে যত ইবাদত করি ওগুলা কি কাজে লাগবে? আগে নিজেকে পবিত্র হতে হবে। আর এই পবিত্র তোমাকে করবে মুর্শিদ। তোমার যিনি দাদা উস্তাদ, তার একটা গান আছে, ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেনে, বস্তু নিষ্ঠা বাস্তবের দরকার, বাদী মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার, মুখের কথাই না। শুদ্ধ গোসল যখন হবে 3 সাগরের পারে নিবে, তখন মধু খাবি বৈশা বেসমার, ওই মধু করিলে বক্ষণ, তোর দেহ হবে কাঞ্চা মরণ, থাকবে না আর থাকবে না ভয় বাঁচার মরার। এই কর্ম নজমুন্সি চান করে গেছে, তাই আজও বেঁচে আছে, অমরত্ব লাভ করেছে। এটা আমার তোমার মাইকে দেওয়া সম্ভব না। আছে নদী ভয় তরণী, 3 রঙেতে হয় ত্রিবেণী, 13 নদী আরো দ্বাদশ দল অবুঝ মনোরে। আরেকটা কথা বলি, কুরআন হাদিস সুফিমত গুরুবাণী একটা এই সবগুলো এক কখনোই হবে না। তোমার জন্য তোমার মুর্শিদ যা বলবো ওইটাই তোমার জন্য দলিল, কিন্তু এটা সর্বজনীন না। কোরআনে এমন অনেক কিছু আছে নিষেধ, যেমন রক্ত খাওয়া কি হারাম না বাবাজিরা? আমার দয়াল নবীর দন্ত যখন শহীদ হইলেন, এই রক্ত মুবারক দিলেন আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে। তাকে বললেন, আনাস এই রক্ত তুমি এমন জায়গায় রাখো, নিরাপদ স্থানে রাখো। আনাস অনেক জায়গায় ঘুরতে থাকলেন, মাটির নিচে পুঁততে গেলেন, ভাবলেন আমার দয়াল নবীর রক্ত মোবারক, এই রক্তর উপর দিয়ে যদি কেউ হেঁটে যায় আমার চেয়ে অপরাধী আর কেউ থাকবে না, আমি উঁচু কোথাও রেখে দিব, যদি কেউ ফালিয়ে দেয় ওটাও আবার পাড়া দিবে, তাহলেও আমার পাপের শেষ থাকবে না। তিনি সব রাস্তা খুঁজে না পেয়ে তিনি মুখাটা খুলে রক্ত মোবারক খেয়ে ফেললেন। দয়াল নবী আনাসকে বললেন, আনাস রক্তটা তুমি কি করেছো? বললো, হুজুর অনেক জায়গায় খুঁজেছি, কোথাও নিরাপদ স্থান পাইলাম না, আমার এই উদর ছাড়া, আমাকে মাফ করে দেন। বলে, আনাস রে, এই রক্ত খাওয়ার কারণে শুধু তুই না, তোর 14 পুস্তান কাউকেই জাহান্নামের আগুনে গ্রাস করতে পারবে না, কিন্তু কোরআনে এটা নিষেধ। তোমার গুরুবাণী বলা হয়েছে, গুরু বাক্য বর্মার রেক, বিশ্বাস না হয় কইরা দেখ, যে করছে হেই জানে। আছে নদী ভয় তরণী, 3 রঙেতে হয় ত্রিবেণী, 13 নদী আরো দ্বাদশ দল অবুঝ মনোরে। সেই নদীতে স্নান করিলে স্নান করিলে মুক্তির আশা ভবন বলে, সেই নদীতে স্নান করিলে মুক্তির আশা ভব কুলে, সেই নদীতে স্নান করিলে মুক্তির আশা ভবন বলে। পাপকালি থাকবে না কখনো রে তোর, পাপকালি থাকবে না কখনো অবুঝ মনোরে। নিজকে আগে নিজে তুমি চিনো, নিজকে আগে নিজে তুমি চেনো আমার মনোরে, নিজকে আগে নিজে তুমি চেনো, নিজকে
আগে নিজে তুমি চেনো আমার ভক্ত রে, ইসকে আগে নিজে তুমি চেনো। বাবাজিরা বিরক্ত হইতাছেন যে হয়তো সারা রাতি অনেক ভাত তাপ হয়েছে, কিছু আলোচনা করি। আমি আপনাদের সন্তান যে হয়তো হজ সম্পর্কে কিছু বুঝাই। আমরা হজে যারা যাই, তোমারে দেখাই আসল হজের তত্ত্ব মানুষ তত্ত্বের সাথে কিভাবে মিল। ইব্রাহিম নবীর দুইজন স্ত্রী ছিল, একজন নবীকে বনবাসে পাঠালেন, তাই তো? তার ঘরে থেকে জন্ম নিলেন কে? ইসমাইল জবিউল্লাহ। বনের ভিতরে থাকে, তার সাথে দেখা করে না। শিশু ইসমাইল পানি পিপাসায় কাতরাচ্ছে। মার মনে অনেক কষ্ট, আমার এই শিশু বাচ্চাকে কোথায় থেকে পানি দিব? দেখা গেছে মরুভূমি, সেখানে তো আর বালু ছাড়া কিছু নেই। বালুর ভিতরে দেখবেন যখন পর্যাপ্ত রোদ উঠে, মনে হয় ওখানে মনে হয় পানির আভাস দেখা যাচ্ছে, ঝিলকাইতেছে। মায়ে ভাবলেন ওই দূরে মনে হয় পানি পাবো, দৌড়িয়ে গেলেন, দেখলেন না পানি নেই। আবার দৌড়ে আসলেন, দেখো ওইখানেও পানি নেই, আবার গেলেন। এইরকম করে 7 বার, এরকম করে 7 বার দৌড়ানোর পরে মা আয়েশা দেখলেন ইসমাইল জবিউল্লাহ তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুল দ্বারা একটা চারা দিয়েছে, সেখানে পানির নহর বয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এখানেও মানুষ তত্ত্ব। একটা জায়গা আছে দেখবেন ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন, যারা হজে গেছেন তারা ভালো জানবেন। এই জায়গাটাকে বলা হয় বাবে ইব্রাহিম। উনি ওখানে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন, তাই তার স্মৃতিস্বরূপ পায়ের চিহ্নটা রেখে দিয়েছে। এখানেও মানুষ তত্ত্ব। তুমি যেখানেই যাও যদি বুঝো মানুষ তত্ত্বের বাহিরে কিছু নাই। কবি সাত্তার মিয়া নিগুর গান, আসো যতই আসে কান, কয়দিন থাকবাই আপনাকে পাছানোয় অবুঝ মনে। আরো যদি না বুঝো, সুশীলের যে হয়তো গান গাইছ, সুশীলের গানের একটা কথা কই। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র রে, মেরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত হয় রে। খালি ভক্ত হইলে হবো না, খাঁটি ভক্ত লাগবো। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র। মেরাজটা কি? মেরাজ হলো ওই যার একটা গান আছে মাতাল রাজ্জাকের, হইলে সত্য মমিন দেখবি ওই দিন ওই বুড়াক তোর সামনে খাড়া, কুদরতে এলাহি খুদা ধরবি কিসে বুড়াক ছাড়া। যেই বুড়াকে মাত্র একদিন চড়েছে রাসূল আলামিন, ওই বুড়াকে যাই প্রতিদিন। ওলি আল্লাহ সাধু যারা, ওলি আল্লাহরা প্রতিনিয়তই মেরাজ করতেছে। এই বুড়াকটা হলো যাকে বলা হয়েছে বিদ্যুতের চেয়েও বেশি গতি। বুরাক হলো দমের বাহন। তুমি এই দমটাকে বন্ধ করে বন্ধুর রূপ ধ্যান করো, তোমার কালু চানের রূপ, তোমার মান্নান চানের রূপ ধ্যান করো। যদি ওই রূপ তোমার সম্মুখে এসে যায়, মেরাজ হয়ে যাবে। আর কিছু বলতে চাই না এখানে। কবি সাত্তার মিয়ার নিগুর গান, আসো যতই আসে কান, কয়দিন থাকবা আপনাকে পাছানো অবুঝ মনরে। শয়তানকে গো রিয়াজুদা, শয়তানকে করিয়া জুদা, জাগা বুঝে পারো সেজদা। শয়তানকে জানিয়া জুদা, জায়গা বুঝে করো সেজদা। শয়তানকে করিয়া জুদা, তুমি জাগা বুঝে পারো সেজদা। তওবা করো আর ফাতের ময়দানরে পাগল, তওবা করো আর ফাতের ময়দানে অবুঝ মনরে। নিশ্চয় আগে নিজে তুমি চিনো। আরে
রিস্কে আগে নিজে তুমি চিনো অবুঝ মনরে নিজকে আগে নিজে তুমি চিনো। পবিত্র গ্রন্থে একটি সূরার নাম নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে একটি কাল্ব আছে যার নাম বলা হয় সুদূর কাল্ব। আল্লাযী ইউওয়াসউইসু দুরিন নাস, এই সুদূর কাল্বে নাস এবং খান্নাসের বসবাস। এই আল্লাহ তাআলা বলছে তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিম। এখন দুঃখের বিষয় তুমি ডাইকা ওয়ারান হয়ে গেলা, তোমারে কোনোদিন কইলো না এই যে মেনাছি। এটার জন্যও আল্লাহ তাআলা বলছে উদুরুনি আস্তাজাব লাকুম, তুমি আমাকে একা হয়ে ডাকো। এই একা হওয়া মানে বউ বুলান বাড়ি গাড়ি সব ছাইরে একা হওয়া না। এই যে খান্নাস মুক্ত দেহ যেটা হয়ে গেছে ওটা একা হয়ে গেছে। ও যা বলবে তাৎক্ষণিক তার মালিক জবাব দিয়ে দিবে। হালিম সাহেবের একটা গান আছে, বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তো ইয়ার আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। আমি চাই এগুল পাইতাছি না, আরো দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। বান্দা কি নিবি? যে হয়তো ভাবটা মনে করেছে একটু আলোচনা করলাম। ওই যে বলছে কবি সাত্তার মিয়ার নিগুর গান, আসো যত আসে কান, কয়দিন থাকবা আপনাকে পেছানো, তোমার শয়তানকে করিয়া জুদা, এই যেখান থেকে জুদা করো, দূরীভূত করে ফেলো, জাগা বুঝে মারো, সেজদা তওবা করো আরফাতের ময়দানও। ওই কাবা ঘরে আরফাতে ময়দান যেমন আছে, তোমার আরফাত ময়দান কোনটা এইটা তুমি চিনে তওবা করো, শয়তান জুদা করিয়া তোমার হজ পবিত্র সব হয়ে যাবে। আর শেষ রাত্রে একটি কথা বলবো, ডাকাডাকির আর দরকার নেই। যেমন মনমোহন সাধুর একটি গান আছে, দুটি চোখের জ্বলা হৃদয়ের টান, তাবিনে কি মন্ত্র আছে, একবার আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। তোমার যেমন তোমার মুর্শিদ ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, অমনে মুর্শিদও একজন প্রকৃত ভালো একজন ভক্ত খুঁজে, যে যার মাঝে সে আশ্রয় নিতে পারে। আর এই রকম আশ্রয় নিতে নিতেই গুরু অমরত্ব লাভ করে। গুরুর কোনো ক্ষয় নেই, গুরুর কোনো ধ্বংস নেই। এখন আসলো মহারানার কথা নাকি বাবাজি? কথা তো কম না, এত কইতাছি ফুরাই না। গুরু শিষ্য পালার মধ্যে একটা হলে বেজাল জিনিস, শিষ্য কইয়া থইয়া দেয়, গুরু পেশাল পারতেই থাও, মানুষ যায় বিরক্ত হয়ে। অন্য অন্য পালা হইলে হেউজি গেরে দুই তরফ আলোচনা হয়, মোটামুটি ভালো হয় নাকি? মহারানা তোমাকে বুঝাই দরদি, যখন তুমি দয়ালের হাতে হাত দিয়েছ, তুমি তোমার স্বামীকে কামাই করে খাওয়াইলা, মা বাবাকে কামাই করে খাওয়াইলা, সন্তানাদিকে কামাই করে খাওয়াইলা। যদি বলো আমার একটু পাপের ভাগ নাও, কেউ নিবে না। আপনারা অনেকেই নিজাম খুনির কথা শুনেছেন না বাবাজিরা? এই নিজাম খুনি এতগুলো খুন করলেন। আপনারা অনেকেই জানেন মরা গাছের নিচে বসে থাকছে, গাছ জীবিত হয়ে গেছে, ফুল ফুটেছে। এটা হলো রূপক ভাষায় বোঝানো হয়েছে। আমার এই দেহটাই, আমি যখন উম্মি মানুষ, সাধারণ মানুষ, তখন এই দেহটাই মরা থাকে। আমার গুরুর কাছে যখন যাই, গুরু আমার এই মরা গাছে ফুল ফুটিয়ে দেয়, তখনই কেবল আমার মাপের ফাইসালা হয়। পাগলের কাছে বললো তোর কাছে কি আছে সব দে, পাগল বলে সারা জীবন তো খুন খারাপি করলি, তোর এই পাপের ভাগ কি কেউ নিবে? বলে হ্যাঁ নিবেই তো, আমি কামাই করে তাদেরকে খাওয়াই। বাবা মার কাছে গিয়ে বলছে, বাবা মা আমি যে ডাকাতি করি, এই পাপের ভাগ কি তোমরা নিবা? মা বাবা বলে আগে যদি জানতাম তোর মতো কুপুত্র হয়ে খুন খারাপি করে আমাদের এত মান সম্মান নষ্ট করবি, তোর মতো সন্তানকে গর্বেই ধারণ করতাম না। বাবাজিরা,
বউয়ের কাছে গেল। বউয়ে বলে, আমার মা বাবা তোমার কাছে বিয়ে দিয়েছে, তুমি কিভাবে কামাই করে খাওয়াইবা? এটা তো একান্তই তোমার ব্যাপার, আমি তোমার পাপের ভাগ কেন নিব? চলে গেল পাগলের কাছে। পাগলের কাছে গিয়ে বলে, বাবা, দুনিয়ার কেউ তো আমার পাপের ভাগ নিতে চায় না, তুমি আমাকে রাস্তা দেখিয়ে দাও। তখন তাকে রাস্তা দেখাইল। একজন ভক্ত এরকম দুটানার মধ্যে পড়ে গেছে, আমাকে কি আমার বাবাই বেশি ভালোবাসে, না আমার মা বেশি ভালোবাসে, না আমার পুত্র কন্যা ভালোবাসে, না সন্তানাদিরা ভালোবাসে? তার আরেক ভাই দেখে তিনি অনেক ভাবতেছে, বলে, কিরে ভাই, এত ভাবতেছিস কেন? বলে, ভাই রে, সবাই তো আমাকে ভালোবাসে, কিন্তু প্রকৃত আমাকে কে ভালোবাসে বুঝবো কেমনে? ওই ভাইটি দমের সাধনা জানতো। বলে, আজকে তুই দমের সাধনা করে, দমের কর্ম করে মরার মতো পড়ে থাকবি, আজকে তোকে আমি খেলা দেখাবো কে কতটা ভালোবাসে। মরার মতো পড়ে রয়েছে। বাবা মা বলে, আমার আদরের সন্তান চলে গেছে, আমি কাকে নিয়ে থাকবো? তার তরিকার ভাই বলে, আপনার এই সন্তান মারা যাবে না, আবারও জীবিত হবে যদি তার কবরে 2টি রাত আপনি থাকতে পারেন। মা বলে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমি ওখানে থাকতে পারবো না। স্ত্রীকে বলল, স্ত্রী একই কথা বলে। একটি বৃদ্ধ মানুষ প্রায় 60-70 বছর বয়সের দেখে একটি লাঠি ভর দিয়ে চোখের জল ফেলে ওই দিকে আসতেছে। বলে, আমাকে কবরে রাখো, আমি থাকবো। বলে, মা রাজি হইল না, বাবা রাজি হইল না, সন্তান রাজি হইল না, আপনি কে? আপনি ওর কি হন? বলে, আমি যে ওর কে তা বলতে পারবো না। ও যখন অনেক ছোট তখন আমার এই হাতে হাত দিয়ে বলেছিল, বান্ধব নজমুন্সি চান, খালেক চান, তোমার এই হাতে হকাল পরকাল কখনোই ছাড়বো না। যদি ঘোর নিদানে পড়ি আমাকে ফেলে তুমি কোথাও যাইও না। বলে, বাবা রে, আমি ওকে কথা দিয়েছিলাম তোর এই হাতও আমি কখনো ছাড়বো না। ও যদি জীবিত হয়, শুধু দুরাত নয়, আমি 2 যুগ থাকতে রাজি আছি, তাও ছাড়বে। পরে দেখ না ঘোর তুফানে রে, ও তুই পরে দেখ না ঘোর তুফানে রে, দেখবি নজমুন্সি চান তোর সামনে খারা, দেখবি খালেক চান তোর সামনে খারা। রাখি যাই রে মাতা, দয়াল নামটা হৃদে ভরা, ভবিতা ভরা কি যাই রে মারা। দয়াল নামটা হৃদে ভরা, ভবিতা ভরা কি যাই রে মারা। ওই পারেতে পারের তো রনি আমার গুরু দিল মহামন্ত্র। ভক্তের তরুণী ও ভক্ত ওই পারে চই তান্নের খেওয়ানি, ওরে তোমার মুর্শিদ দিল মহারে মন্ত্র। ভক্তের তরুণী খালেক চা
ওই পারে রের খেওয়ালি আমার তারা চান্দিল মহা মন্ত্র পারের তোরণী সে যে পার করে না ধনী রে সে যে পারে গো রে না ধনী মানি রে এসে পার করে না ধনী মানি রে ওরে লিপি পার হয় না রে কাঙাল যারা ভাবে পার হই নামে কাঙা যারা হবে পার হয় নামে কাঙাল ভরা কি যাই রে দরদিরা কথা বাড়াবো না। তোমার স্বামী তোমাকে অল্প কয়টা অর্থ দিয়ে দিবে, যা শেষ হয়ে যাবে। তোমার দয়াল তোমাকে কি মহারানা দিল? তোমার এই জীবনে সারা জীবনের গুণাসমূহ যা কেউ নিতে রাজি না। তোমার দয়াল বলেছিল, মাওলারে আমার এই ভক্তের যত অপরাধ আছে সব আমার মাথায় তুলে নিলাম। তার সুজ্ঞানটা, তার সুফল তোমাকে দান করেছে। এটাই হলো তোমার জন্য মহারানা। ও তুই করে দেখ না ঝড় তুফানে রে ওরে ভক্ত করে দেখ না ঝড় তুফানে রে ওরে দেখবি দয়াল চান তো সামনে খারা দেখবি মুর্শিদ এসে সামনে আরাতা ঘোরা কি যাই রে মারা দয়াল নাম যা হৃদে বরা ভবিতা ঘোরা কি যাই রে মারা ভক্তরে সুখের রজনী যখন কহাইয়া গেল, মনের আগুন দ্বিগুণ ধাও দাও করে জ্বলি। বিশ্বাসেরই লাগাও রে বাদা আরে মন জ্ঞানেরই গজা ধৈর্যের গোড়া দিয়া রে মন এরাবি গঙ্গা ওরে ভক্ত বিশ্বাসেরই বাবাজিরা অনেক কথা বললাম, আর আজকে যিনি আমার সাথী শিল্পী লিপি সরকার শিষ্যের ভূমিকায় গান করলেন, তাকে একটি কথাই বলবো পরিশেষে। তুমি আমাকে যা বলেছো, আমি তোমাকে যা বলেছি সবই পালার তাগিদে। তুমিও আমার শত্রু নয়, আমিও তোমার শত্রু নয়। কারণ যদি কোনো ভুল ত্রুটি কথার মাঝে যদি কোনো ভুল কষ্ট দিয়ে থাকি, বন্ধু হিসাবে ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমার পরে চামেলি গান করবে, কারণ 4টার পরে আমাদের রাষ্ট্রীয় অনুযায়ী গান করার ওইরকম তেমনটা নিয়ম নেই। সারা রাত্র অনেক মা বোনরা এখন পর্যন্ত বসে রয়েছে। আমি আরেকটি মায়ের গান যদি না করি, মনে করি আসরটা অপূর্ণতা থেকে যায়। বাবাজিরা গানটা এমন, আপনাদের দেশে অনেক মানুষ বিদেশে বিপাকে থাকে, সেখান থেকে যদি ফোন দেয়, বাবা কেমন আছো, হাজার হাজার মাইল থেকেও খবর জানা সম্ভব। আমার আওলাদ কাকা তার মাকে তার ঘরের পাশেই রেখেছে, আমিও আমার মাকে আমার ঘরের পাশেই রাখছি। কিন্তু জানি না
মা কোনোদিন বললো না ইসরাফিল আমি এই হালে আছি, বাবা কেমন আছি।